হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে চলে আসলাম নেত্রকোনা দুর্গাপুর। তো গারো পাহাড়ে। তো এখন সবাই দেখেন গারো পাহাড়, এই যে পাহাড়, আমরা পাহাড়ে চলে আসছি। আমি আর আমার বড় ভাই আসছি। তো এই পাহাড়ের অবস্থা মানে অনেক সুন্দর একটা জায়গা। আপনারা সবাই অবশ্যই আসবেন নেত্রকোনা দুর্গাপুর। সো এই যে আমার সাথে আছে আমার বড় ভাই। ভাই পাহাড়ে আসে ভাই কেমন লাগতেছে ভাই? পাহাড়ে এসে অনেক কষ্ট রে ভাই। উনি কিন্তু ভ্রমণ প্রিয় একজন মানুষ। উনি খুবই ক্লান্ত, বড় বাড়ি নিয়ে আসছি, অনেক কষ্ট করতেছে ভাই। মানে প্রচন্ড রোদ, এই যে রোদের তাপে কোনো কিছু করা যেতেছে না। তো ভাই আমি একটু সবাই দেখাই ঘুরে। হ্যাঁ সবাই দেখেন, অনেক সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে নীলপানি। আরো বিভিন্ন পাহাড় আছে, তো আমরা সেই পাহাড়গুলো দেখবো। এদের ছোট ভাই আছে, ছোট ভাই ও আবার স্কুল পড়ে আসছে। তো সবাই সাথে থাকেন, সম্পূর্ণ ব্লগটা অবশ্যই দেখবেন গাইস। তো আমরা ঘুরতে ঘুরতে খুবই ক্লান্ত। তো এখন এই যে শশা খাইমু, শশা খাই, তারপর মানে হৃদয়টা একটু ঠান্ডা করবো, তারপর আবার ঘোরাঘুরি করবো। তো অনেক অনেক মানুষ দেখতে পাচ্ছেন। তো অনেক সময় করে করছি, উঁচু উঁচু পাহাড় উঠতে কষ্ট হয়। তো এখন আমরা এই যে বড় ভাই বিশ্রাম নিব। এই যে এখন আমরা শশা খাবো। তো শেষ পর্যন্ত সবাই সাথে থাকেন। তো আমরা মানে মোটরসাইকেল দিয়ে ঘোরাঘুরি করতেছি। দেখেন আমরা মোটরসাইকেল করছি, এখন আমরা বিজয়পুর যাইমু। এখন সাদামাটি পাহাড় ছিলাম, বিজয়পুর যাইমু। তো সবাই সাথে থাকেন। কমলা বাগান নাই ভাই, কত কষ্ট করে কমলা বাগানে আইছিলাম। এই দেন দুই হাতে দুইটা ক্যামেরা। হেনার মারে পাইছিলাম, কিন্তু ওই যে আগের ভিডিওতে বলছিলাম হেনার মারে পাইছি, কিন্তু হেনার পাই নাই। এই হেনারে পাওয়ার জন্য এই যে জুবে যাবো খুঁজতেছি, কমলা বাগানে আসছে খুঁজেছি, কিন্তু হেনারে পাইতেছি না। বুঝলাম না হেনা যে কই গেল। হেনার মারে পাইতেছি কিন্তু হেনারে পাইতেছি না। এই হেনা মনে হয় ইন্ডিয়া চলে যাইব। তো ভাই ভাই মানে আমরা যে আইসা ঘোরাঘুরি করলাম দুর্গাপুর। তো ভাই কেমন লাগছে? না, ভ্রমণ করার ইচ্ছে থাকলে সেটা যে কোনো ভাবেই করা যায়। আর এটা কোনো ব্যাপার না, আমরা ভ্রমণ করতে আসি, ভ্রমণ পিপাসী মানুষ। খারাপ লাগলেও ভ্রমণ, আর ভালো লাগলেও ভ্রমণ। সবথেকে ভালো লেগেছে আমার যে এই যে সাদা পাহাড়ে গেলাম, ওখানে যে একটা স্বচ্ছ পানি দেখলাম, সবুজ পানিটা। আর হলো এই যে নীল পানিটা, এটা আমাকে খুব মুগ্ধ করেছে। সাদা পাহাড় বলতে যেটা বুঝাচ্ছে আসলে ওই রকম কিছুই মনে হয় না, এটা রোদের তাপে এরকম সাদা। কিন্তু আমরা অনেক ভুল তথ্য পাই এখানে, ভুল তথ্য পেয়ে আমরা না জানি কিন্তু এক এক জায়গায় ছুটে যাই। সব মিলিয়ে ওভারঅল খুব একটা সুখকর নয়, কিন্তু এই ছোট ভাইটার সাথে ছিল, ওর সাথে আসছি, সময়টা ভালোই গেছে। আমারও অনেক ভালো সময় কাটছে, জাস্ট বড় ভাইয়ের জন্য